হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? শখের পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, দীঘাতে এই হলো আমাদের প্রথম সূর্যোদয় দেখা। তাই দেরি না করে আমি, ঈশানী আর রনি মানে আমার ভাগনা তিনজনে মিলেই খুব ভোর ভোর চলে গেছিলাম ওল্ড দীঘা সি বিচ। আর সামনে এই যে সমুদ্র। আমাদের যাওয়ার অনেক আগেই অনেক মানুষ সমুদ্রের পাড়ে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিল আর সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছিল। তাই আমরাও দেরি না করে ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম মোহনা। কেননা মোহনাতে সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখা যায়। তাই মোহনাতে সূর্যোদয় দেখে কিছু ফটোশ্যুট করে আবার চলে আসি ওল্ড দীঘা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপরে যখন উঠলাম, সত্যি মনটা একবারে জুড়িয়ে গেল। সামনে এই সুবিশাল সমুদ্রর জাস্ট ভিউটা একবার তোমরা দেখো। এবার বুঝতে পারছো তো যে মানুষ সমুদ্র কেন এত ভালোবাসে? ঠিক এই ভিউটার জন্য। এই ভিউটার জন্যই এতটা সুন্দর লাগে সমুদ্রকে। তারপর হোটেলে চলে এলাম। হোটেলে এসে কিছু খাওয়া দাওয়া করে দেখি জামাইবাবু গাড়ি বুক করেছে সাইট সিনগুলো ঘোরবার জন্য। তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। আর এই যে কি সুন্দর লাগছে জগন্নাথের মন্দিরটা। তারপর দীঘার বর্ডার ক্রস করে আমরা পৌঁছে গেলাম একটা রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরের ভিতরে যেহেতু ফটো ভিডিও তোলার কোনো উপায় নেই, তাই বাইরেই একটা গ্রুপ ফটো একসাথে সবাই মিলে তুলে নিলাম। তারপর ওখান থেকে পৌঁছে গেলাম আমরা সবাই মিলে চন্দনেশ্বর মন্দির। এখন যাওয়া হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির দর্শন করে আমরা এবার যাব উদয়পুর সি বিচ। মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে হাজার হাজার মানুষ পুজো দিচ্ছে এবং ডন্ডি খেটেও পুজো দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে এত গরু সব ঘুরছে, কিন্তু এরা কোনো রকম মানুষকে ডিস্টার্ব করে না, জানো? এই যে তারপর ভিড় ঠেলে আমরা সোজা ভগবানের দর্শন করলাম। একটা শিবলিঙ্গ আছে ভিতরে, ওই যে দেখা যাচ্ছে। এই যে এটা ঈশানী, আমার বউ। হাই বউ। এই যে এটা ভাল্লাল দেবের সেই ষাঁড়টা, যেটা সেই যুদ্ধ করেছিল ভাল্লাল দেব বাহুবলীতে, ওকে এখানে রাখা হয়েছে। ফাইনালি এসে পড়েছি তালসাঁড়ি। এখানে বলে লাল কাঁকড়া দেখা যায়, ঘোড়ার ঠ্যাং দেখা যায়, কিছু দেখা যায় না, এটা ফালতু কথা। ঠিক আছে, তাই আপনারা যারা যারা তালসাঁড়িতে লাল কাঁকড়া দেখার জন্য আসতে চাইছেন ভুলেও আসুন। ঠিক আছে, মানুষজন এই বোটে করে চাপে আর ঠিক এই সি বিচটাতে চলে যায় লাল কাঁকড়া দেখতে, কিন্তু লাল কাঁকড়া দেখতে পাই না। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি তালসাঁড়ি থেকে আর একটা জায়গাতে। জায়গাটার একটা খুব সুন্দর নাম আছে, সেই নামটা আমার মনে নেই। তাই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। ওই যে দেখছো উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে, দিয়ে সমুদ্রে জলে নামা যাবে, এরমই বললো। এবার দেখি, চলো সবাই দেখছো যে উঠছে। জাস্ট একটা ওয়াও ওয়াও লোকেশান, জাস্ট একটা ওয়াও ওয়াও লোকেশান। এই যে চারিদিকে ঝাউ গাছ দেখছো, এখানে চারিপাশে ঝাউ গাছ, নিচে সমুদ্র, আর এই ঝাউবনে খুব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর আমার সেই জায়গাটার নামটাই মনে পড়ছে না। কি আর করা যাবে। হ্যাঁ, ওখানে আবার আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, কিছু ছবি তুলেছি, সেইগুলোই একটু তোমরা দেখে নাও। এই ঘুরে গেলি কেন? সত্যি মাইরি, আমাকে একটু টেস্ট করা। আজকের মতন ঘোরা কমপ্লিট। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে তারপর সমুদ্রে যাবো স্নান করতে। এসে বিকেলবেলায় যাবো জগন্নাথ মন্দির, আর তারপর যাবো ঢেউসাগর। দিয়ে আজকের মতন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হবে। আচ্ছা, চললাম, টাটা। এর পরের ভিডিওতে জগন্নাথ মন্দিরের ভিতরের কিছু রহস্যময় ভিডিও করেছি, দেখতে ভুলো না কিন্তু।